কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলবেন। দীক্ষা দীক্ষা, বাহ সবাই এবার নামান। আপনারা যে হাত তুললেন, যারা যারা দীক্ষা নিয়েছেন, বাইরে যারা তোলেন নাই বা তুলছেন, আপনারা জানাচ্ছেন আমি জানতে পারছি না। দীক্ষা নেওয়া মানে মন্ত্র নিয়ে নিলেন, লোককে গিয়ে বললেন আমার মন্ত্র নেওয়া হয়ে গেছে, না। আপনি অমুক মাস্টারমশাইয়ের কাছে টিউশনি পড়েন, উনি যে পড়াটা দিয়েছে ওটা মুখস্থ করেছেন তো, অভ্যাস করেছেন তো। দীক্ষা মানে কি মা? দিয়ে খা। খুব সুন্দর করে শুনবেন আজকে হরিবাসরের কথাগুলো। মানুষের জীবন পরিবর্তন হয় সুন্দর সুন্দর কথার দ্বারা। এত এত ভক্তমণ্ডলী ছুটে এসেছেন, ভালো ভালো কথা শুনে আপনাদের জীবন পরিবর্তন করবেন। তা আপনাদের জানিয়ে দিয়ে যাই, যে যেখানে বসে আছেন কান পেতে শুনে নেবেন। দীক্ষা মানে দিয়ে খা। স্নান করে ভগবানের চরণে তুলসী পত্র বাতাসা দিয়ে যে সেবা করে তারই নাম হয় দীক্ষা। একজন ব্রাহ্মণের পৈতে বা উপনয়ন না হলে যেমন পুজো করবার কোনো অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেয় ততক্ষণ গোবিন্দ ভজনার কোনো অধিকার পায় না। এই জন্য বারবার বলে গেলাম। অনেকে আমাকে প্রশ্ন করে, দীক্ষা নি নাই, গীতা পড়ি, দীক্ষা নি নাই, ভগবানের ভোগ লাগায়, দীক্ষা নি নাই, সাধুগুরু বৈষ্ণবের সেবা করি, তাহলে কি আমার হবে না? শাস্ত্র বলল না, হবে না। কেন? তোমার এখনো অধিকার পাওনি তুমি। এইদিকে 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 অধিকার পেতে হবে। কার কাছ থেকে? গুরুর কাছ থেকে অধিকার পেতে হবে, শিখে নিতে হবে কিভাবে ভোগ দিতে হয়। ও মায়েরা, বাড়িতে ছোট ছোট মন্দিরে ভগবানের চরণে ভোগ দেন তো? তা ভোগ দিতে গেলে কিন্তু এমনি এমনি দিতে নাই। ভোগ দেবার সময় একটা ঘন্টা বাজাতে হয়। ঘন্টা কোনটাকে বলছে? যেটা বিরাট বড় ঢং ঢং করে মন্দিরে বাজে, ওটা ঘন্টা। অত বড় ঘন্টা যদি আবার না থাকে, কি দেবেন? ঘন্টি ঘন্টি ঘন্টি, বুঝতে পেরেছেন? ঘন্টি মানে হাতে ছোট করে যে বাজাচ্ছে, ওটা পুংলিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ। ঘন্টা হলো পুরুষ, ঘন্টি হলো স্ত্রী। আপনি ওইটাই বাজাবেন। যদি তাও না পারেন, তাহলে যখন ভগবানের ভোগ দেবেন, ভগবানকে পুজো করবেন, তখন আপনাকে একটা কাঁসা বাজাতে হবে। যদি কাঁসা না পান, তাহলে আপনাকে শঙ্খ বাজাতে হবে। যদি শঙ্খ না পান, শেষ উপায় ভগবান মহাপ্রভু বলে গেছেন, শুধু করতালি দিয়ে দিলেই তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এগুলো জেনে নিতে হয়। ভগবানকে ভোগ লাগাতে গেলে সেদ্ধ চালের অন্ন লাগাতে নেই। কি লাগাতে হয়? আতপ চালের ভোগ লাগাতে হয়। এত সোজা নয়। যারা প্রসাদ ভোজী হতে পারেন নাই, আজকে বাসন্তী হরিসভায় দাঁড়িয়ে আপনাদের প্রসাদ ভোজী করার জন্যে একটি বক্তব্য রেখে যাব। প্রতিটি আসরে বলে এসেছি, ইদানিং যতগুলো আসরে বলেছি, প্রত্যেকেরই ফোন বাবা বলে কি চালু করে দিলাম। আপনারা বাড়িতে বাড়িতে প্রসাদ ভোজী হতে পারবেন সপ্তাহে একদিন। কোন দিন? গুরুবার, বৃহস্পতিবার। এমন কোনো হিন্দুর বাড়ি নাই যেখানে নিরামিষ হয় না। আপনাদের আমিষ টামিষ হয় নাকি? দু চারজন বলছে বাজার গেলেই তো মাথা খারাপ হয়ে যায়। এইদিকে তাকাবেন মায়েরা, আমিষ টামিষ সেই দিন নয়, সেদিন নিরামিষ। সেদিন আপনি আতপ চালের সামান্য অন্ন তৈরি করে, ভাজা সবজি ডাল তৈরি করে ভগবানের চরণে থালাতে দিয়ে একটু তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ লাগাবেন। বৃহস্পতিবার দিন শুদ্ধ হাঁড়িতে অন্ন রান্না করবেন, যা খান সবজি রান্না করবেন। ভগবানের ভোগের প্রসাদ প্রত্যেক বাড়ির যারা আছেন সবার থালাতে প্রথমে দিয়ে দেবেন তুলসী পত্র দিয়ে। বলে আয়, কোনোদিন তো প্রসাদ সেবা করতে পারি নাই, লোকের সামনে গর্ব করে বলতে পারবো আমরা সারা সপ্তাহ খেতে না পারি, একদিন সপ্তাহে প্রসাদ ভোজী হতে পেরেছি। প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের মায়েদের কাছে নিবেদন রইল, রান্নাঘরটা কিন্তু আপনাদের হাতে আছে, পুরুষের হাতে নয়। আপনারাই পারেন পরিবর্তন করতে। প্রত্যেকটি আসরে দেখতে পাচ্ছি মায়েদের সংখ্যা প্রচণ্ড ভিড়। কেন? মায়েরাই কিন্তু আচার বিচারটাকে ধরে রেখেছে। তাই আপনাদের কাছে আমার বিশেষ নিবেদন রইল,
প্রত্যেক বৃহস্পতিবার বাড়িতে বাড়িতে ভোগ প্রসাদ গোবিন্দকে দিয়ে সেই প্রসাদ নিজে পেয়ে ছেলেকে দিয়ে আনন্দে প্রসাদ পেয়ে বলবেন আজকে আমরা প্রসাদ পেলাম ভগবানের। আরে বাবা, আগে স্কুলে ভর্তি হয়ে যান, তবে তা আপনার রাস্তাটা পরিষ্কার হবে। আপনি স্কুলেই গেলেন না, আপনার লাভ কি হলো? এই জন্য বারবার নিবেদন রইল মায়েরা, যতগুলো কথা বললাম আপনারা নিশ্চয়ই এগুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন। মহাপ্রভু কি করলেন? দাদা নিতাইকে নিয়ে অধম পতিত জীবের দ্বারে হরিনাম